রবিবারের দুপুর বলে কথা, একটু কিছু স্পেশাল না হলে হয় বন্ধুরা। তাই বর এখানে নিয়ে চলে এসেছে মাটন। যেহেতু আমি কিন্তু মাটন একদম খাই না, তাও বরের আবদারে তো করতেই হবে রান্না, তাই না? রবিবারের দুপুরে স্পেশাল লাঞ্চের মেনু হচ্ছে মাটন, লাল লাল মাটনের ঝোল। কার কার ফেভারিট বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি, আমার চ্যানেলে অনেক ভালোবাসা, তোমাদেরকে ভালোবাসি যাই না। নতুন ভিডিও স্টার্ট করলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছি সকাল সকাল এখানে চা বসিয়ে দিয়েছি। যেহেতু সকালবেলা শুরু হয় চাটা দিয়ে, তাই চা এখানে খেয়ে নেবো সবাই। চা খেতে বসিয়ে ভাইয়ের সাথে হয়ে গেল তুমুল ঝগড়া। দেখতেই পাচ্ছ, ভাই বোন থাকলে ঝগড়া হবে না, এইটা তো হতে পারে না বন্ধুরা একদম। ভাই বোন যেখানে থাকবে সেখানে ঝগড়া তো হবেই। তো এটার ভাইয়ের সঙ্গে সকালে ঝগড়া হয়ে গেল চা খেতে খেতে। যে ও বলছে তুই, আমি যখন চা খেতে বসি তুই কেন ভিডিও স্টার্ট করিস? আমি বলছি আমি ভিডিও স্টার্ট করবো, তুই যদি বসাটাই বস, না বসা তুই নিজে বস। তো ওই নিয়েই ঝগড়াটা হয়ে গেল। আর এখানে স্নান ফান সকালে সেরে নিয়ে তারপরেই আমি এখানে পুজোটা দিচ্ছি। আগে কিছুদিন আমি সকালে আবার স্নান ফান করে চা খাচ্ছিলাম, এখন কতদিন স্নান ফান না করে চা ফা খেয়ে একবার স্নান ফান করে গোপালের সেবা দিচ্ছি। দেখতেই পাচ্ছ, এখন গোপালকে তুলে গোপালকে স্নান ফান করিয়ে গোপালের সেবা দিয়ে দেবো বন্ধুরা। দেখতেই পাচ্ছ, সবথেকে প্রথমে গোপালের সেবাভাবে দিয়ে তারপরেই আমি রান্না স্টার্ট করি বন্ধুরা। তাই এখানে গোপালের সেবাটা আমি ভালো করে দিচ্ছি। গোপালের জামাগুলো খুলে রেখে দিলাম। গোপালের স্নান করানো হয়ে গেছে, গোপালকে নতুন সুন্দর ভালো পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিলাম। আর গোপালের এই অরেঞ্জ কালার ড্রেসটা আমাকে দারুণ লাগে। গোপালকে সিংহাসনে বসিয়ে দিলাম। এবার আমি গোপালের ঘন্টা ফুল দিয়ে সাজিয়ে দেবো সুন্দর করে। গোপালের সিংহাসনটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিই। আরও আমার যেসব ঠাকুর আছে সব কিছু আমি সাজিয়ে দিলাম ফুল দিয়ে। এবার প্রদীপটাকে সুন্দর করে জেলে নিয়ে গোপালের সেবাটাকে দিয়ে দেবো। আজকে গোপালকে আমি পাতার সাথেই ভোগ দিয়েছি, দেখতেই পাচ্ছ। বা তুলসী পাতাটা দিয়ে দিলাম। আমাদের বন্ধুরা এখানে একটা প্রবলেম খুব হচ্ছে যে তুলসী পাতা একদম পাওয়া যাচ্ছে না, তো যেটুকুনি পাওয়া যায় সেটুকু কিন্তু গোপালের সেবা আমি দিই। এবার আমি ধূপ চাইলে আমি গোপালের সেবা দিয়ে দিলাম। ঘন্টা বাজছে, কারণ গোপালের সেবা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার গোবর্ষণাকে কত সুন্দর লাগছে পাকড়িটা পরে। তো তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে বন্ধুরা একদম ভুলবে না। এখানে আমার গোপালের সেবা দিয়ে দিয়েছি, গোপালকে খেতে দিয়েছি। এবার আমাদের খাবার স্টার্ট করতে হবে, রান্না করতে হবে। তো রান্না চলো দেখি যাক কী কী রান্না করি। তো বন্ধুরা যেহেতু রবিবারে কী কী রান্না করবো সেটা তো অবশ্যই শেয়ার করবো। দেখতেই পাচ্ছ বর এখানে নিয়ে চলে এসেছে মাটন। তাই এখানে মাটনটাকে ভালো করে বরই ধুয়ে দিচ্ছে। তো মাটন খায় না, এদের মাটন আমি ধুতে পারি না একদম। তাই বরকে বললাম তুমি মাটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দাও। আর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এখানে জল দিয়ে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। আজকে পুরো মাটনের রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো বন্ধুরা, তো জলও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে পেঁয়াজ, টমেটো আর এখানে আলু, এখানে সব কিছু কেটে কুটে নিয়েছি, মশলাও পেস্ট করে নিয়েছি। অবশ্যই দেখাবো যে আমি মাটনে কী কী মশলা দিই। আর এখানে আমি গ্যাস অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এই সাইডে আমি মাটনটা রেডি করবো। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলে এবার আলুগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। আর তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো? মনে হয় এমন কোনো বাঙালি নেই যে মাটন খেতে ভালোবাসে না, শুধু আমি ছাড়া। তো আমি মাটন খেতে একদম পছন্দ করি না, তো খাই না মাটন আমি। এখানে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো। তো এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ দিয়েছি, তো এখানে 700 মাটন আছে, তাই এখানে 4 থেকে 5টা পেঁয়াজ দিয়েছি। আর বেশি পেঁয়াজ দিলেও না বন্ধুরা ভালো লাগে না, কেন মিষ্টি মিষ্টি হয়ে যায়, তাই কম করেই পেঁয়াজ দিয়েছি। তো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেবো। যত পেঁয়াজটা ভাজবে না বন্ধুরা তত এখানে পেঁয়াজটা ভালো বেশ গলে যাবে রান্না করতে করতে। আর এখানে মাটনটা অলমোস্ট আমার সেদ্ধ হয়ে গেছে। আমি 3টে সিটি দিয়ে দিয়েছি মাটনটাকে, যেহেতু প্রেসার করে না সিটি দিলে মাংস, আমি এরকম করে রান্না করি যে প্রেসার করে সিটি দিয়ে রেখে দিই, তারপর সব কিছু মশলা কষে যেরকম মাংস রান্না করি সেরকম করে করি। টেস্টটা কিন্তু অসামান্য বন্ধুরা। আমি তো খাই না, আমার বর তো খায়, বর আমাকে বলেছে তো তুমি মাটনটা কিন্তু দারুণ বানাও। এতে মাটনটা আমিই বানাই, তো খায় না তো কী হবে, বানাতে তো হবে তাই না। এখানে আমি টমেটোম দিয়ে দিলাম, টমেটোমটাকে একটু সেদ্ধ হওয়াতে লবণ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ টমেটোটাকে ভালো করে যতক্ষণ না গলছে ততক্ষণ আমি ভেজে নেবো। তারপর এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে সব কিছু পেস্ট একবারে করে নিয়েছি মশলার মধ্যে। তো কাঁচা লঙ্কা পেস্ট অবশ্যই তোমরা মাটন করলে রান্না করলে দেবে, টেস্টটা কিন্তু দুগুণ বেড়ে যায়। তো এখানে হলুদ লঙ্কা গুঁড়ো আমি সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাকে ভালো করে কষে নেবো। যতক্ষণ না মশলা থেকে রেস্টুরেন্ট তেল বেরোচ্ছে ততক্ষণ আমি মশলাকে কষে নেবো। তোমরা যত মশলা কষাবে, আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, যেন চিনি দিলে কালারটা কিন্তু বন্ধুরা দারুণ আসে। কোনো ফুড কালার কোনো ইউজ করতে হবে না, জাস্ট একটু চিনি তোমরা দিয়ে দেবে মশলা কষানোর সময়। তো এখানে মাটনটাকে ভালো করে মশলাটাকে ভালো করে আমি ওখানে কষে নিচ্ছি। যতক্ষণ তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ মশলাকে কষাবো। তেল ছাড়ার পর আমি এখানে মাটনটাকে দিয়ে দিয়েছি, মাটনের স্টোকটা আমি রেখে দিয়েছি, এরকম লাস্টে ইউজ করবো। আর এখানে মাটনটাকে আমি সুন্দর করে কষাবো, যতক্ষণ না মাটন থেকে তেল ছাড়ছে ততক্ষণ মাটনটাকে সুন্দর করে কষাবো। যেহেতু এটা মাটনটা হাফ সেদ্ধ করা আছেই।
আর এটাকে ভালো করে কষে কষে সেদ্ধ করবো, তারপর আমি আলু দিয়ে সেদ্ধ করবো। দেখতেই পাচ্ছ মাটনের গন্ধটা জাস্ট বন্ধুরা বেরাচ্ছিলো না, জাস্ট আমি ফিল করতে পারছি, তোমাদেরকে ফিল করাতে পারলে না দারুণ লাগতো। আর তোমরা অবশ্যই এরকম করে মাটনটা ট্রাই করে দেখবে, আর যদি খারাপ হয় সেটাও জানাবে, আর ভালো হলে সেটাও জানাবে। আশা করি খারাপ হবে না, কেন মাটনটা আমি দারুণ বানাই। জাস্ট আমি খাই না, তো আমার বর তো বলে যে মাটন আজ বর বলছে, বর আমার এত সুখ্যাত করছে খেতে পারছি মাটনটা তুমি দারুণ বানিয়েছো, জাস্ট ঝোলটাতেই ভাতটা খাওয়া যাবে। তোমরা অবশ্যই আমাকে ট্রাই করে দেখবে একবার। এবার আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম মাটনের মধ্যে, এবার আমি একটু করে লাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, লাল মির্চ, একটু কালারটা একটু আরও সুন্দর আসে। না দিলেও এটা হবে, এটা পুরো অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো। এবার আমি গরম জল দিয়ে দিলাম, আর যে মাটনের স্টকটা ছিল না, ওই স্টকটা আমি দিয়ে আলুগুলো দিয়ে মাটনটাকে ভালো করে সেদ্ধ করবো, যতক্ষণ না মাটনটা সেদ্ধ হচ্ছে সেদ্ধ করে দেখতে পাচ্ছি আমাদের মারাত্মক একটা কালার এসছে। এখানে অলমোস্ট মাটনটা আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে মাটনটা নামিয়ে নেবো, কেননা গরম মশলা না দিলে একদম হবে না। আর ঘি থাকলে তোমরা অবশ্যই দেবো, যেমন ঘি ছিল না, ওই তো আমি ঘিটা এখানে ইউজ করতে পারি। মধ্যে দেখতে পাচ্ছ লাল লাল মাটনের ঝোল। তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা।